আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন। তো এখন বাজে সকাল 8:30। সকালবেলা ঘুম থেকে ওঠাটা আমার জন্য বেশ প্যারা হয়ে যায়। আর ঘুরতে আসলে তো আরো বেশি ইচ্ছা করে না। মন চায় একটু বেশি ঘুমায় নেই। আর ঘুমিয়ে থাকলে তো খুব বেশি ঘোরাও হবে না, দেখাও হবে না। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। আমরা যে স্যামনে উঠেছি এখানে আমাদের একটা কমপ্লিমেন্টারি বুফেট ব্রেকফাস্ট ছিল। তো সকাল 7:30 থেকে 10:30 পর্যন্তই টাইম ছিল। তো আমরা সবাই রেডি হতে হতে 9টা বেজে গিয়েছিল। তো এসে আমরা প্রথমে খাবার দাবার দেখলাম, অনেক ধরনের আইটেম ছিল। খিচুড়ি, ভাত, ভর্তা, মাছ, মাংস, ওটস, স্ন্যাক্স আইটেম, অনেক ধরনের জিনিস ছিল। আসলে আমাদের জন্য বুফে না, কারণ আমরা খুবই অল্প খাবার খাই। আমাদের জন্য সম্পূর্ণ লস প্রজেক্ট এটা। আর সকালবেলা এত খাওয়াও যায় না, নর্মালি আমি খেতে পারি না। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, একটা একটা করে আইটেম নিতেছিলাম আর ট্রাই করতেছিলাম। তাদের খাবারগুলো মজাই ছিল, কিন্তু অহন কিছুই খেতে পারিনি। তো সব মিলিয়ে আমাদের জন্য বুফে লস প্রজেক্ট। আজকে আমরা মুভ করেছি সি ক্রাউনে। প্রথম থেকেই ঠিক করেছিলাম আমরা একদিন থাকবো সাইমনে আর 2 দিন সি ক্রাউনে থাকবো। সি ক্রাউনটা সাইমনের সাথেই। চলো রুম ট্যুর করি। এটা ছিল 3 স্টার। এটা হচ্ছে ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল। এটা আমরা ফ্যামিলি রুম নিয়েছিলাম। আর এটা হচ্ছে বড় একটা বেড আর সিঙ্গেল একটা বেড দেওয়া। রুমটা কিন্তু খারাপ না, বেশ ভালোই লাগছে। আমরা এসেছি ঘোরার জন্য, কিন্তু আমরা বেশিরভাগ বাইরে বাইরেই থাকি। আমাদের জন্য ওয়েস্ট অফ মানি, বাট লাক্সারি হিসেবে চিন্তা করলে সাইমনই ঠিক আছে। আর এটাও কিন্তু খারাপ না, বেশ ভালোই লেগেছে। আমরা সি ভিউ পাইনি, সি ভিউ রুমগুলা সব বুকিং ছিল। তো আমরা এক সাইড সি ভিউ পেয়েছিলাম। তো এসে রেডি হয়ে আমরা চলে গেছি বিচে। প্রথম দিন থেকে অহন খুব এক্সাইটেড ছিল বিচে আসার জন্য। সে এখানে স্নান করবে। আর তার অবস্থাটা দেখেন, পারলে সে আরো আগায় যায়, 1 পা 2 পা করে সামনে আগায়। আমি তো খুব ভয় পাইতেছিলাম, কারণ বড় বড় ঢেউ আসতেছিল। ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমিও ওর মতো ছোট থাকতে বাবা মার সাথে গিয়েছিলাম। আমার ঠিক মনে নাই, কিন্তু ছবিগুলা দেখেছি। ওর কি মনে থাকবে কিনা জানি না। ও বেশ এনজয় করেছে। বিচ থেকে এসে রেডি হয়ে চলে গেছি খাওয়ার জন্য। গতকাল আমরা বাসমতি রেস্টুরেন্টে খেয়েছিলাম, আজকেও সেখানে এসেছি। তাদের খাবারগুলা বেশ মজা ছিল। এই লইট্টা ফ্রাইটা প্রতিদিন দিলে আমি প্রতিদিন খেতে পারবো, এত বেশি মজা। তাদের শুটকি ভর্তা হচ্ছে বালা চাউ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে দেয়, এটাই নাকি শুটকি ভর্তা। কিন্তু খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি হোটেলে। বাইরে বিশাল গরম ছিল। আমাদের হোটেলে এই পাশে ভিউটা বেশ সুন্দর ছিল। এসে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম, একটু রেস্ট নিয়ে চলে এসেছি মেরিন ড্রাইভে ঘোরার জন্য। তো আমরা একটা অটো ভাড়া করেছিলাম 1000 টাকা করে। মেরিন ড্রাইভের যত স্পট পড়বে সবগুলোই আমাদেরকে ঘোরাবে। মেরিন ড্রাইভের এই রাস্তাটা খুব বেশি সুন্দর, এক সাইডে পাহাড় আর এক সাইডে সমুদ্র। বাইরে গরম লাগলেও এই রাস্তাটার মধ্যে অনেক ঠান্ডা লাগতেছিল। চলে এসেছি হিমছড়ি ঝর্ণা দেখার জন্য। তো এসে আমরা টিকিট কিনে নিলাম। তারা নিচে ঝর্ণা না দেখে উপরে ওঠা শুরু করে দিয়েছে, তারা উপরে উঠবে। আমার এই সিঁড়িগুলো দেখে বেশ ভয় লাগতেছিল, এত বেশি টায়ার্ড লাগতেছিল আমার। খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথে এই সিঁড়ি বেয়ে উঠাটা বেশ কষ্টের। তারা তো খুব আনন্দ করে উঠে গেছে। উঠতে যতই কষ্ট হোক না কেন, এই ভিউটা দেখার পর না সব কষ্ট ভুলে গেছি, এত বেশি সুন্দর। উপর থেকে পুরো সাগরটা দেখা যাচ্ছিল, এক কথায় চোখ জুড়ায় যায়, এত বেশি ভালো লাগতেছিল। আর উপরে বেশ বাতাস ছিল। এখানে একটা দোকান ছিল আর সুন্দর একটা দোলনাও ছিল। আমরা উপরে ঘোরাঘুরি করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে নেমে যাচ্ছি। নিচে নামার সময় একটা বিপত্তি ঘটলো। অহন একটু ব্যথা পেয়ে গেছে। সে খুব তাড়াহুড়া করে আর খুব এক্সাইটেড হয়ে নিজে নিজেই সব কাজ করতে যায়। তো এর ফলে সে একটা ব্যথা পেয়ে গেছে পড়ে গিয়ে। আমার মনটা বেশ খারাপ হয়ে গেছে, কারণ সে ব্যথা পেয়েছে। তো চলে এসেছি কাকড়া বিজে। তো আর ঘোরার ইচ্ছাটাও ছিল না, কিন্তু জোর করে তারা নিয়ে আসলো। আসলে ঘুরলে ভালো লাগবে। কাকড়া বিজের এই রাস্তাটা বেশ সুন্দর, দুই পাশে ঝাউবন আর মাঝখান দিয়ে বালির রাস্তা। হাঁটতে হাঁটতে অবশ রাস্তা কেন ফুরায় না। সামনে যাওয়ার পর কাকড়া বিচে চলে এসেছি। এই বিচটা সবচেয়ে বেশি সুন্দর, এত শান্তির একটা জায়গা। মানুষজন খুব কম ছিল, অনেক বেশি পরিষ্কার ছিল। আমি এসে তো কাঁকড়া খোঁজা শুরু করে দিয়েছি। আমি ভিডিওতে দেখেছি লাল লাল কাঁকড়া ওঠে, আমি ওইগুলাই খুঁজতেছিলাম। চারদিকে গর্ত, তা একটা গর্তের মধ্যে পেলাম এই যে লাল কাঁকড়া। তাদের সামনে যাওয়ার সাথে সাথে তারা গর্তে ঢুকে যায়। এই পর্যন্ত যতগুলা বিচে ঘুরেছি সব থেকে বেস্ট লেগেছে আমার এই বিচটা। তারা বাবা ছেলে মিলে কাঁকড়া খুঁজতেছিল আমার জন্য। এখন মনে হচ্ছে সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি। এই বিচটা আসলেই একটা শান্তির জায়গা। হাঁটতে হাঁটতে একটা কাঁকড়া খুঁজে পেলাম, এই যে দেখেন দৌড়ায় দৌড়ায় যাইতেছে। তারপর একটু সামনে যেতে দেখি অনেক অনেক কাঁকড়া ছিল। আমি অনেক জুম করে তাদের ভিডিও করেছি, কারণ সামনে গেলেই তারা গর্তে ঢুকে যাচ্ছিল। দূর থেকে দেখা যাচ্ছে বালিতে কিছু লাল ফুল
পড়ে আছে এরকমই দেখা যাচ্ছিল। সকালে নাকি আরো বেশি কাঁকড়া থাকে, দেখতেও আরো বেশি সুন্দর লাগে। যাই হোক, কাঁকড়া বিচে এসে যে কাঁকড়া দেখতে পেরেছি এটাই অনেক। আমি আসলে এটা দেখতে এসেছিলাম, লাল কাঁকড়া। এই বাচ্চা কাচ্চা নিয়ে না কোনো রোমান্টিক ভিডিও করা যায় না, মানে যারা আসার বাচ্চা কাচ্চা হওয়ার আগেই ঘুরতে আসবেন। দেখেন কত সুন্দর লাগতেছে, চারদিকে মানুষ ইফতার নিয়ে বসতেছিল। আমি ভাবতেছিলাম আমরাও যদি ইফতার নিয়ে বসতাম বেশ ভালো লাগতো। আর আমরা মা ছেলে পাগলের মতো কাঁকড়ার পিছে দৌড়াদৌড়ি করতেছিলাম। আর কিছু ঝিনুকও টুকিয়েছি, এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ঝিনুক ছিল। এই দৃশ্য, এই সৌন্দর্য আপনি কলাতলি বীচ বা সুগন্ধা বীচে পাবেন না। এই বীচটা আসলেই অন্যরকম শান্তি। সব মিলিয়ে খুব ভালোই লেগেছে। এই যে আমি কিছু ঝিনুক টুকিয়েছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা হোটেলের দিকে রওনা হয়ে গেছি। দিনটা আজকে বেশ ভালো কেটেছে। আজকের মতো টাটা।